আল্লাহর পয়গম্বর যাচ্ছিলেন নিজের কর্ম করার জন্য, প্রতিমধ্যে একটা কবর দেখলেন। খুব খেয়াল করেন বাবা, এদিক সেদিক নজর দিবেন না। পয়গম্বর নিজের কাজে যাচ্ছিলেন, প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। ওই কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরে আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু বললেন না, নিজের কর্ম নিজে করার জন্য চলে গেলেন। নিজের কর্ম সম্পাদন হওয়ার পর এই পয়গম্বর যখন আবার নিজের কর্মের দিকে নিজে আসতেছেন, আরে বন্ধু, পয়গম্বর রাস্তা দিয়ে আসার সময় আবার 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 ওই কবরের দিকে নজর দিলেন। এখন নজর করে দেখে একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। बेरादर हफ्ज़ कुरआन गुलशदर जाए शादी निस्त दुनिया भूशदर खंदने कुरआन बुअद ज़िक्र लिसान हर के राई निस्त हस्ता अजमकुलसा बोलो अव्वल अलिफ बा ता खानी ज़िक्र अंदर से खंदन कई तो आनी। জোরে বলেন আল্লাহু আকবার। এবার পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া কবরটা দেখে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যেই কবর আযাব ছিল এখন আর কেমন আযাব নাই। কবরওয়ালা দেখে জান্নাতের বিছানায় ঘুমায়। রব্বুল আলামিন, আমি তোমার দরবারে জানতে চাই কোন ছিল তুমি তোমার গোলামকে মাফ করে দিলা। ও সানার পাড়ের ভাইরা, সিদ্ধিরগঞ্জ থানার ভাইরা, পার্শ্ববর্তী থানার বাসিন্দারা কে কোথা থেকে আসছেন আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বললেন, ইমানদার বান্দা বান্দীরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু কপালে আগুন লেগে গেছে। বাজানো, আজ আমরা দ্বীনি শিক্ষার মধ্যে গুরুত্ব বুঝি না। দ্বীনি শিক্ষার গুরুত্ব বাজান আমাদের মধ্যে নাই। এ বন্ধু, এ বাবাজি, এইবারে পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, দেন না, দেন না, দেন না। আবার বলেন না, আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আশক নাই? এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেম নাই? বাবাজি, আল্লাহ বলতে যার ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিছে। আল্লাহ বলতে যার ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। বাহরে দিনওয়া বাহরে দুনিয়া বাহরো নাম, আল্লাহ আল্লাহ করদা বায়াদু সালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है। आवाज़ बोलें अल्लाहु अकबर। ए बंधु, दुनियावाला যারা, এই দুনিয়াওয়ালাদের কাছে দুনিয়ার সম্পদ অনেক ভালো লাগে, কিন্তু যারা আল্লাহওয়ালা ঈমানওয়ালা এদের কাছে দুনিয়ার সম্পদ তেমন ভালো লাগে না। মালো আওলা দাদে বেমানা দুশ্মনা গালচে নজদীক তো চশমে কে রোশনাত মাল দুনিয়া খাকে সারা রাদেহান আখিরাত পরহেজগারে রাদেহান ইন্নামা আমওয়ালুকুম রায়াদগি मालूम की जहां बर्बादगीर हस्ते दुनिया बर मिसाले कंतारा बजार हुए कर तो दारी रूबरा ऐशो इशरात कहनी ये इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दरवानी की सजावत पुरना जा
नेकियों से अपना असली घर सजा जिंदगी रा सर पे करदम दर बाजारे तिफलगी ऐसे हासिल मन करदम दर हयात जिंदगी আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার বন্ধুরে লম্বা করার কোনো সুযোগ নাই। পয়গম্বর এবার কবরের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে দিয়ে কবরে আযাব ছিল এখন আর কেন আযাব নাই মাবুদ আমি তোমার দরবারে জানতে চাই কোন উসিলায় তুমি তোমার গোলামরে maaf করে দিছো। খুব খেয়াল করবেন বাজান কোন দিকে কোনো খেয়াল নাই। পয়গম্বর যখন বললেন আল্লাহ কোন উসিলায় তুমি তোমার গোলামরে maaf করে দিয়েছো এটা আমার জানার বড় দরকার। আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর এই কবরওয়ালা গুনাহ করে কবরে ঢুকছে কিন্তু কবরওয়ালা একটা সন্তান রেখে গেছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই। বাজান বানোয়াট কোনো কিসসা কাহিনী নাই, সরাসরি তাফসীর কিতাব থেকে আলোচনা করতেছি। আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর এই কবরওয়ালা গুনাহ করে কবরে ঢুকছে কিন্তু কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়া। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার বড় হুজুর এই বাচ্চাটাকে সর্বপ্রথম সবক পড়াইছে। আর এই বাচ্চাটা প্রথম সবক পড়তে যাইয়া আমি মাবুদের এমন দুইটা নাম ধরে ডাক দিছে আমি মাওলা আরশে পাক খুশি হইয়া গেছে। আমি মাওলা তার বাবার কবর আযাব maaf করে দিছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন মালিক এই বাচ্চাটা কি এমন সবক পড়ছে আর কি এমন দুইটা নাম ধরে তোমার ডাক দিছি আমার বড় জানার দরকার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি তোমায় বলছি বলবো কি এমন সবক পড়ছে বাচ্চাটা। এ লন্ডন মার্কেটের বাইরা অত্র অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের বাবারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদেরকে সবকের কথা বলবো কি এমন সবক পড়তে যাইয়া বাচ্চাটার বাবার কবর আযাব maaf হয়ে গেছে। আমি আপনাদের কি বলছি বলবো, এদিক সেদিক নজর দিবেন না। আজ আমার আপনার সামনে কবরের বয়ান করলে কোনো কান্না নাই, কবরের বয়ান করলে দিল নরম হয় না, চোখে পানি আসে না। বাজানো কেউ কারো দিকে তাকাইয়েন না, একটু নিজের নিয়ে নিজে চিন্তা করেন বাবা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আগামীকালকে আমি আপনি নাও বাঁচিয়া থাকতে পারি, এটাই আমার আপনার জীবনের শেষ বয়ান হইয়া যাইতে পারে। মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ও আমার প্রাণের যুবক ভাইরা মুরব্বী বাবারা ও আমার বাড়িওয়ালা বন্ধুরা ও বিদেশি লোকেরা ও কর্মচারী কর্মজীবী ব্যবসায়ী লোকেরা একটু মায়া লাগা বা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আসবে নাই? মায়া লাগা আবার বলেন না আল্লাহ। কিছুক্ষণের মধ্যে দেখবেন এই মাটি শুদ্ধ কাঁদবে, মনে হবে ময়দানে কার যেন কে নবেন মারা গেছে, কে জানি কি হারাইছে। আমার দিন বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ কবুল করবে, এই মাহফিলের দোয়া আল্লাহ ফেরত দিবে না। আমি আপনি গুনাহগার হইতে পারি কিন্তু বাজান এই ময়দানে কেউ জানি আল্লাহ ওলি হয়ে বসে আছে। আমি আমার নাকের মধ্যে আল্লাহর ঘ্রাণ পাইতেছি, আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজানো খবরের বয়ান করলে তোমার আমার ভয় লাগে না, খবরের বয়ান করলে তোমার আমার কান্না আসে না। কিন্তু বাজান তোমার আমার কান্না না আসলে কি হবে?
হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদ তো কবর দিকে ঠিক থাকেন নাই। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল একদিন কবর দিকে চিৎকার দিয়ে কান্দে। ফাতেমা তু জোহরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার আব্বা জান, আপনি কেন কবর দিকে কান্দেন? আপনার তো কবরে কোনো সওয়াল জবাব নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা রে, নবীর মেয়ে মনে করিয়া ভাবিও না, কবর তোমার কিছুই জিগাইবে। ও মা, নবীর মেয়ে মনে করিয়া ভাবিও না, কবর তোমার কিছুই জিগাইব না। মা, এই কবরই জান্নাত, কবরই জাহান্নাম। কেউ যদি কবরে ঠেকে যায়, কেউ যদি কবরে ঠেকে যায়, সব জায়গায় সে আটকাইয়া লাগে। হযরত ওসমান বলেন, কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে আমি যাব, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। যার যার কবরে যৌত তার তার যাওয়াই লাগবে। এই জন্য নিজের নিয়ে নিজের চিন্তায় ব্যস্ত হইয়া যায়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরও চিনে না। আরে মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না ভাই। যার গুনাহ আছে গুনাহ মাফের জন্য আল্লাহ বলে ডাক দিবে। যার মা বাপ কবরে আছে, মা বাবার কবরে আছে বন্ধুর জন্য আল্লাহ বলে ডাক দিবে। যার আমার বন্ধুরে অভাব আছে, অভাব মুক্ত হওয়ার জন্য মায়া লাগা আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। কবরের বয়ান করতেছি, কবরের বয়ান। এই কবরের কি আমার আপনার কোনো খবর আসেনি? নবী আমার ডাক দিয়ে বলেন, ফাতেমা, ও ফাতেমা, নবীর মেয়ে মনে করিয়া ভাবিও না, কবর বুঝি তোমারে কিছুই জিগাইব না। মা, আমার দিক তাকাও। আল্লাহর হাবিব নিজে দুই হাত উঁচু করলেন, এক হাতের ফাঁকা আঙ্গুল আর এক হাতের ফাঁকা আঙ্গুলের সাথে মিলে দিলেন। মিলে ডাক দিয়ে বলেন, মারে, কেউ যদি জাহান্নামী হইয়া কবরে যায়, কেউ যদি নাফরমান হইয়া কবরে যায়, কেউ যদি গুনাহগার হইয়া কবরে যায়, মা, আমার হাত যেমন মিলিয়া গেল, কবরে দুই সাইডের মাটি এই কবরওয়ালারে এইভাবে জাতা দিয়া ধরবে। আর এই জাতার কারণে বান্দা বান্দির হাড্ডি গুড্ডি কটমাট হইয়া ভাঙ্গিয়া যাবে। আর দাতা খাইয়া মুখগুলা চিল্লা বলবে, মালিক, আগে যদি জানতাম জাহান্নামী হইয়া কবরে আসতাম না। ও বাবা, একটু কান্নার ভান ধরো। গুনাহ করতে করতে কলব নষ্ট হইয়া গেছে, চেহারায়ও নূর নাই, কলবেও নূর নাই। বাজান, যারা বিশ্বাস করেন কবরে যাওয়াই লাগবে 2 দিন আখিরাত পরে, তারা এই মুহূর্তে আপন আপন গুনার কথা স্মরণ করে কাঁদবে। একটু মায়া লাগাবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। কেউ যদি চলে যায় চলে যাবে, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের চিন্তা নিজে করেন। অবাজান, কেন আমি আপনি কবরের মুরাকাবা করব না? আমার নবীও তো মাঝে মধ্যে, বুখারীর হাদিস, আমার নবীও তো মাঝে মধ্যে সাহাবীদেরকে বলতেন, খুব খেয়াল করো বাবা, নবীও তো মাঝে মধ্যে সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, তোমরা মাঝে মধ্যে মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার জিন্দা থাকতে মরার আগে কেমনে মরে? নবী আমার বলতেন, মাঝে মধ্যে আপন আপন চোখ বন্ধ করবা, আপন আপন কবর সামনে আনবা, আর এইরকম মনে মনে ভেবে ভেবে চোখের পানি ছেড়ে কাঁদবা। এই তো বুঝি আমি মরিয়া গেলাম।
বুঝি আমার লাশ ঘর থেকে বাইর কইরা দিল। ও যুবক, ও যুবক, কোন দুনিয়ার ধান্দায় পড়িয়া ইমান হারা হইয়া যাইতেছ? একটু নিজের নিয়ে নিজে চিন্তা করো। বাজানিতে জীবনে শেষ বয়ান হইতে পারে। কার জন্য জানি মালাকুল মউত কার পিছনে জানি দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি গলার বাঁশি হইয়া গেছে, কার জন্য জানি কাঁধে কাপড় তৈরি হইয়া গেছে। মায়া লাগে একটা ডাক দাও না, বলো না আল্লাহ। ভাই, এটাই এমন একটা মজলিস, এই মজলিসে কান্নার ভান ধরলো আল্লাহ মাফ করিয়া দিবে। যদি গুনাহ থেকে থাকে আমার দিল বলতেছে আজকে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। কারণ আলেমরা কাঁদতেছে, তলবে আলেমরা আল্লাহ আল্লাহ বলতেছে, সাদা চুলদারিওয়ালার আল্লাহ আল্লাহ বলতেছে। মায়া লাগায় আবার বলেন না আল্লাহ আল্লাহ। বাজান, কেউ কারো দিকে তাকাইয়েন না। এই ময়দানটার মধ্যে চিস্তিয়া তরিকার ফায়েজ আসিয়া গেছে, এই ময়দানটার মধ্যে কাদরিয়া তরিকার ফায়েজ এসে গেছে। আমার নাকের মধ্যে আমি উজানি হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহর গ্রাম পাইতেছি, আমার নাকটার মধ্যে চরমনের সৈয়দ ফজল করিমের গ্রাম পাইতেছি। আমার বন্ধুরে আজকের মাহফিলে দোয়া আমার মাওলা ফিরোজ দিবে না। মায়া লাগায় আবার বলেন না ও তলবে ইলম, তোমরা না আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হইতে চাও? কেন তোমরা কান্নাকাটি বন্ধ করে দিছ? আমাদের বুজুর্গরা বলেন চোখের পানিরে পন্থী বানাও, দুনিয়া এবং আখিরাতে কোনো পন্থীর অভাব হবে না। বাজান, কান্না না আসলো কান্নার ভান ধরো। আজ আমার আপনার চোখে পানি নাই, অথচ আমাদের বুজুর্গদের ইতিহাস করলে পাওয়া যায়। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এমন কান্না কানতে, প্রত্যেকটা রাত্র মৌতের প্রস্তুতি নিতে, প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে বিছানা পিঠ লাগানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা, এই চিঠিটা বালিশের তলে জমা দিয়া ঘুমাইতে। আজকে তুমি আমি এমন এক মোবাইল পাইলাম, সারা রাত মোবাইল টিপতে টিপতে রাইতো গেল, নামাজও গেল, ঘুমও গেল। আজ কি অবস্থা তুমি কেমনে গুনাহ করো? আর দেখো রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘুমাইতে। চিঠির ভাষা এইরকম ছিল, ওনার খাস খাদেম ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি লেখেন, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি চিঠির মধ্যে লেখা জমা দিয়া ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই বয়ান আমার জীবনের শেষ বয়ান। বাজান, যাদের বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে আছে তেনারা জানেন ছেলে মেয়েরা বাবারে কেমন ভালোবাসে। আজকেও আমার মেয়েটা আসার সময় আমার খাতাটা চেক করে দেখে, আমি বলি আম্মু তুমি কি দেখো? মেয়েটা আমার ডাক দিয়ে বলে আব্বু দেখতেছি আজকে তোমার কোন জেলায় মাহফিল, আমাদের ডিস্ট্রিক্টে নাকি বাহিরের ডিস্ট্রিক্টে? ও যেদিন খাতায় দেখে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ওই দিন আমারই আলাদাভাবে চুমা দেয় আর ডেকে ডেকে বলে আব্বু আজকে তো তুমি তাড়াতাড়ি আসবা। আর যেই দিন দেখে বরিশাল, মেয়েটা মুখটা কালো বর্ণ করে, মুখটা মলিন করে, চোখের কোনায় পানি নিয়ে বলে আব্বু আজকে রাত্রে বুঝি তোমাকে পাবো না। ও
ও বাজান, যত রাত্র বাড়িতে আসি না কেন, মেয়েটা আমার গলা ধরে ঘুমায়। রাত্র 2টা বাজুক 3টা বাজুক, আমার বাইরে আইলো আমার মেয়েটা আসার সময় বলল, আপু আজকে কি তোমার জন্য জেগে থাকবো না ঘুমাবো? আমি বললাম, আম্মু আমি ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসবো। মেয়েটা বলল, তাইলে আপু আমি জেগে থাকবো, আমি পড়বো, আগামী কালকের পড়া রেডি করবো, তুমি আসলে তোমার কপালে পাপ্পি দিয়ে ঘুমাবো। যদিও মেয়েটাকে সান্ত্বনা দিছি, কিন্তু দিল থেকে আল্লাহকে বলছি, মালিক এই যে আমার মেয়েটারে আমি সান্ত্বনা দিলাম, এমনও তো একদিন হইতে পারে আমার মেয়ে আমার ছেলে আমার আশায় বসে থাকবে, আমি আর জিন্দা হইয়া বাড়িতে নাও যাইতে পারি। আমার চক্ষু বন্ধ দেখিয়া মুখ বন্ধ দেখিয়া আমার মেয়েটা চিল্লায় বলতে পারে, আব্বু আব্বু কথা বলে না কেন? আমার বাইরে কোন দুনিয়ার মোহে পড়িয়া ধোকায় পড়িয়া বোকা হইয়া গেল। কেউ কারো দিকে তাকাইও না, নিজের নফসের দিকে নিজে তাকাও, নিজের গুনার কথা স্মরণ করিয়া নিজে কান্দ। আমার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। অবাদান কাঁদতে দেয়, চোখের পানি পড়ে গেলে এই চোখের পানি টিস্যু দিয়া কাপড় দিয়া মুছবেন না। ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি বলে, এই এক ফোঁটা চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশা রাখবে, এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না। কত বান্দা বান্দির মাথার কাছে সূর্য চলে আসবে, 12টা মুখ খুলিয়া সূর্য আলো দিবে। কত বান্দা বান্দির মাথার মগজ ঠাস ঠাস করে গড়ে গড়ে নাক মুখ বেয়ে বেয়ে পড়বে। কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝরে ধরবে। কত গর্ভবতীর নারী গর্ভ খসিয়া যাবে। ওই দিনই এক ফোঁটা চোখের পানি আমার মাবুদের মেহেরবানির কাছে পৌঁছে দিবে, কারণ কান্দিনা গোলামদের আল্লাহ মাফ কইরা জান্নাত দিয়া দিবে। মায়া লাগায় বলে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না যুবকরা, বলো না আল্লাহ। বাগান কেউ কারো দিকে তাকাইলেন না। এই রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ জীবনীতে পাওয়া যায়। আজ আমার আপনার চোখে পানি নাই, অথচ গঙ্গীর রহমতুল্লাহ কানতে কানতে কবর আযাবের ভয়ে কানতে কানতে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিল। আমার ভাইরা নিজের চোখ অন্ধ হয়ে গেল। খুব খেয়াল করো বাবা, মুরিদেরা কাছে যা ডাক দিয়ে বলে, হুজুর কবরে আযাবের ভয়ে যেইভাবে কান দিয়া চোখ অন্ধ বানাইলেন, আপনি কি কোনদিন নিজের চোখে কবর আযাব দেখছেন? আল্লাহর ওলি কান্দার ডাক দিয়ে বলে, বাবারে আমার আল্লাহ কি আমার আর কবর আযাব না দেখাইছে? আল্লাহু আকবার। আমার মাওলা আমারে কবরে আযাব দেখাইছে, আমি কবরে আযাব ভয়ঙ্কর আযাব দেখাই তো বাঁচার জন্য কান্দি। মুরিদেরা ডাক দিয়ে বললেন, আল্লাহু আকবার। আল্লাহর ওলি বিশ্বাস করি আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা, তবে আপনি কোন দিন কেমন করে কবরে আযাব দেখছেন আপনি আমাদেরকে একটু শোনান, ইবরত হাসিলের জন্য জানবো। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো শোনো, আমি প্রায় কবর জিয়ারত করতাম। খুব খেয়াল করেন বাবা, গঙ্গীর রহমতুল্লাহ বলেন, আমি প্রায় কবর জিয়ারত করতাম, কারণ নবী বলছেন কবর জিয়ারত করার মাধ্যমে ইমানের ব্যাটারি চার্জ হয়, কবর জিয়ারত করার মাধ্যমে চেহারায় নূর বাড়ে, কবর জিয়ারত করার মাধ্যমে গুনাহ মাফ হয়, কবর জিয়ারত করার মাধ্যমে আখিরাতের প্রস্তুতি নেওয়া হয়, কবর জিয়ারত করার মাধ্যমে কবরের প্রস্তুতি নেওয়া হয়। এই মানসা নিয়ে কবর জিয়ারত করতাম। একদিন একটা কবর জিয়ারত করার জন্য কবর সামনে নিয়ে দাঁড়াইলাম।
চক্ষুটা বন্ধ করিয়া সূরা কেরাত পড়া শুরু করলাম। ঠিক ইন্ডিমিনটে ওই কবর থেকে আমার গায়ে ধা ধা করে গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর আমি ঘেমে গেলাম, অস্থির হইয়া গেল। আমি বুঝতে পারলাম দুনিয়া কি কোই গরমি বাতাস নেই, এটা দুনিয়ার কোনো গরম বাতাস নয়। আমি আমার মাবুদকে ডাক দিয়ে বললাম, মালিক, না জানি এই কবরের লোকটা কোন হালতে আছে। আল্লাহ গো, কোন গুনার কারণে এই লোকটা কবরে গ্রেফতার হয়ে গেছে। ও ভাইয়া, কবর কিন্তু আমার আপনারা প্রত্যেকদিন 5 বার ডাকে। মরার আগে একটা বাচ্চাকে দিনই শিক্ষা দিয়ে দাও। দিনই শিক্ষা শিক্ষিত করার পর ডক্টর বানাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, কোনো বাধা নাই। রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আপনি যদি আমার বাতিনি চোখ খুলিয়া দিতেন, আমি আমার অন্তর চক্ষু দিয়া এই কবরওয়ালাকে দেখতাম, কবরওয়ালা কবরের মধ্যে কোন হালতে আছে। আল্লাহু আকবার। আমার মাওলা আমার বাতিনি চোখ খুলিয়া দিল, আমি আমার অন্তর চক্ষু দিয়া কবরটার মধ্যে নজর দিলাম। নজর দিয়া দেখি কবর আর কবর নাই, পুরাটা কবরের ভিতরে খালি সাপ আর সাপ, খালি সাপ আর সাপ। লোকটাকে এত করে দর্শন করে কলিজা ছিদ্র করে ঢুকে যায়, আবার মুখে করে নারী পুরে নিয়ে বেরো হয়, আবার এত দূরে কামড় দেয়। এর যুবকে মুরব্বী বাবা কবর আজাব মিথ্যা মনে করে বলছো, একটু খেয়াল করে শোনো, একটু খেয়াল করে শোনো। আমার বাইরে রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নজর দিয়া দেখি লোকটার এত ভয়ঙ্কর আযাব হইতেছে। আল্লাহর বান্দার নাকের ফুটে দুইটা, এক নাকে ফাঁকা দিয়া বিষাক্ত সাপ মাথা ঢুকায় ফুকিয়ে গেল, আর এক নাকের ফোঁকা দিয়া এই সাপ বান্দাটার মাথার মোহর মুখে করে সিনিয়া নিয়ে বাইরে হইল। আর সাপগুলি লোকটার এত দূরে জাতা দিয়ে পেঁচায় পেঁচায় ধরল, লোকটার হাতটি গুলি কটমট করে ভেঙে যায়, তামাম রক্তগুলি লোকটার নাক মুখ দিয়া গোল গোল করে পড়ে। লোকটা সইতে না পারিয়া চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, দুনিয়ায় কি আমার কেউ নাই? দুনিয়ায় কি আমার কোন ছেলে মেয়ে নাই? এরা কি আমার জন্য একটু কাঁদতে পারে না? এরা কি আমি বাবার জন্য একটু রুহের মাগফিরাত করে কামনা করে কাঁদতে পারে না? ও ভাইয়া, এই মুহূর্তে আমি জানি না কে এতিম হইয়া বইয়া রয়েছে, কার জানি মা বাপ কবরে, কার জানি বাপ মা কবর থেকে কান্দার বলে ফুটে। মাহফিলে গেলি আমাগুলো কান্দি না বাবা, কবরে যা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কান্দে, ছেলে মেয়ে চোখের পানির উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। আমি জানি না ভাইয়া কার বাবা নাই, আমি জানি না কার মা নাই। হায়রে কেমন পুরা কপাইলা সন্তান হইলা, মার নামে বাবার নামও কানতে পারি না, কান্না আসে না। এ যুবক, দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। বাজানো যেই বাচ্চাটা এতিম, এই এতিম বাচ্চার সাথে মাঝে মধ্যে সময় দিবে, দেখবেন বাপ হারাইয়া কি ধরনের যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। আমার ভাইরে, আমি আমার মাদ্রাসার কথাটাই 1 মিনিটে বলে দিই। আমার বাবাজিরারে বাংলাদেশে প্রায় কওমি মাদ্রাসায় এতিম বাচ্চা আছে, বাজানো আসরের নামাজের পরে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। আমার পাশে আর এক বাচ্চা দাঁড়াইলো, ইন্ডিমিনটে আর এক বাচ্চার বাবা অভিভাবক হইয়া বিস্কিটের প্যাকেট নিয়ে আসলো, বাচ্চাটা সাক্ষাতে আইলো। আমার বন্ধুগণ, বাচ্চাটা বাবাকে দেখে খেলা বাদ দিয়া বাপের কাছে আসলো, বাবা সন্তানটাকে জড়ায় ধরলো, চুমা দিল।
আদর করলো। এই দৃশ্যটা দেখে বারান্দার ছেলেটা চিৎকার দিয়ে কান্দে। আমার জানা ছিল না যে ছেলেটা এতিম, এই ছেলেটার বাপ নাই। ছেলেটা বারান্দার গ্রিলের সাথে মাথা টাকায় আর চিৎকার দিয়ে বলে, মালিক আল্লাহ, আমার বাবা কি কোনদিন আসবে না? আমার বাবা কি আমার এইভাবে আর চুমু খাবে না? আমি কি আর আমার আব্বুর চেহারা দেখবো না? ছেলেটাকে কাছে নিয়ে ডাক দিয়ে বললাম, আব্বু তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হযরত আমার বাবা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবার লাশটাও আমি দেখছি না, আমি বাবার লাশটাও দেখি নাই। আজকা কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বললেন, হুজুর এই ভাইয়ার বাবার আদর দেখা আমার বাবার কথা মনে হয়ে গেছে। আল্লাহু আকবার। ও ভাইয়া, নবীও তো বাপ মার দরদে কাঁদতে। একজন সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, বাপ অসুস্থ, আপনি আমার মা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ নবী দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মার কথা শুনে আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বললেন, তোমার তো মাও আছে, বাবাও আছে, আর আমি মুহাম্মদের তো মাও নেই, বাবাও নাই। মা বাবার কথা শুনলে আমার কান্না আসে। কাজে বাবা, আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। ও মায়ের দরদিরা, বাবার দরদিরা, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর মা বাবার জন্য পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাজান আর লম্বা নয়। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন লোকটা কান্দে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি বুঝতে পারছি যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। গঙ্গী রহমতুল্লাহ আলাইহি দোয়া শুরু করলেন, আয় আল্লাহ, আয় মেরে মাওলা, हमारे जिंदगी बंदगी बना दो, हमारे जिंदगी बंदगी बना दो, আমার জীবনটারে তুমি ইবাদত বলা বানায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজে বাজান যার যার জিন্দেগি তার তার বন্দেগি বানাইতে হবে, নাইলে কিন্তু কবরে গেলে উপায় নাই। আল্লাহ পাক এই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। ও ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। আমি বলতেছিলাম আলেমের ছাত্র হইলেও আমার আল্লাহ রব্বুল আমিন তার বাবাকে maaf করে দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর মনে আছে কিনা জানি না, খুব খেয়াল করে শোনেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই বাবা এই কবরওয়ালা গুনাহ করে কবরে আসছে, কিন্তু কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে। তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে, মাদ্রাসার হুজুর তাকে সবক পড়াইছে, আর সবক পড়তে যায় আমার 2টা নাম ধরে ডাক দিছে। পয়গম্বর বললেন, কেমন সবক, কেমন 2টা নাম? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ও পয়গম্বর তুমি বলো, যে বাচ্চাটা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমনে পারি তার বাবার কবরে আযাব দিতে? এই বাচ্চাটার খাতে আমি আল্লাহ তার বাবার মাফ করিয়া জান্নাত দিয়া দিছি।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মাদ্রাসাতে এই বাচ্চাগুলি আমি নিজে একদিন গভীর রজনীতে ঠান্ডার মৌসুমে আমি আসছিলাম, আল্লাহর রাস্তায় এখন কেউ উঠবেন না। এখন ওঠা মানে নবী বিরোধী হওয়া, মাদ্রাসার বিরোধী হওয়া। আল্লাহর রাস্তায় কেউ জায়গা ত্যাগ করবেন না। নবী কিন্তু আপনার বিরুদ্ধে সুপারিশ করবে না, কোরআন কিন্তু আপনার বিরুদ্ধে সুপারিশ করবে না। আমি নিজে মাঝে মধ্যে আমার বন্ধুগণ এসে দেখেছি এই বাচ্চাগুলি ঠান্ডার মৌসুমে ঠান্ডা পানি ব্যবহার করে ওযু বানাইয়া এই সবগুলি পড়তো বিসমিল্লাহ, পরে বিসমিল্লাহির রহমানির রহিম। কাজে কাজে বাজার আমি ছোট্ট একটা আবদার করব, আমার পরবর্তী মেহমান আপনাদেরকে বয়ান শোনাবো। আমি বাচ্চাদের মাথায় পাগড়ি দেব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, এই হাফেজ ছাত্রদের পাগড়ি দেওয়া অনুষ্ঠান যারা দেখবে, এই হাফেজে কোরআন যারা রব্বানি হাফেজ হইয়া, হক্কানি রব্বানি হাফেজ হইয়া হাসর ময়দানে জান্নাতে যাবে, এরা জান্নাতের গেটের কাছে যে ব্রেক করবে, আল্লাহ বলবে ঢোকো না কেন? এরা বলবে, আল্লাহ যারা দুনিয়াতে আমার পাগড়ি দেওয়া দেখছিল, যারা আমার মাদ্রাসায় সহযোগিতা করছিল, যারা আমার লেখাপড়ার কাজে সহযোগিতা করছিল, এদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার।